আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। কচুর গাড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। সকালকার নাস্তা চিড়া দিয়ে দুধ দিয়ে আম দিয়ে খেয়ে নিবে, এজন্য আর কোনো নাস্তা বানানো হচ্ছে না। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কচুর গাড়ি দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নিব। মাছ দিয়ে দিব লগে। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কচুর গাড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। গোলমিশ শাক ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম শাক, লবণ দিয়ে শাকটা ভাপ দিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কলমি শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন তুলে নিব। শাকটা বাগার দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এখন লাল লাল করে নিব, ভেজে নিব। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন শাক দিয়ে দিলাম, শাক দিয়ে ভালো করে ভেজে নিব। কলমি শাকটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব, পাতিলে ডাল দিয়ে বসিয়ে দিছি, সিদ্ধ করে নিই, তারপরে লাউটা দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কোন পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম লাউ, লাউ দিয়ে একটু লেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা উল্টে একটু লেড়ে দিব।
রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে নেড়ে দিব। দিয়ে লাউটা রান্না করব। ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। লাউটা রান্না করা প্রায় হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিব। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন লাউটা বাগার দিয়ে দিব। বাগার দেওয়া হয়ে গেছে, এখন ধনিয়া দিয়ে দিব। ধনিয়া দিয়ে কিছুক্ষণের জন্য জাল জাল করব। লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।